এমন সময় নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র নাম হলো আবু বকর। এখন হয়তো বলবেন হুজুর 1 নম্বর ছাত্র কেমনে হলো? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, রাসূল বলেছেন আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। আপনার বলেন তো, নবীর যে মাদ্রাসার 1 নম্বর ছাত্রের নাম কি? আবু বকর। তিনি মসজিদ নববীর দরজায় গেলেন, দরজায় গিয়ে তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো ভিতরে লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর 2 উরাতে 2 জন নাতি বসে আছেন। এই যে 2 উরুর উপরে 2 জন নাতি বসে খেলা করতেছেন। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী 2টা নাতির উপর বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে চুমু খাচ্ছে। আবু বকর বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কেন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? এটা কেন বললেন? যে দুনিয়ার কোন মানুষকে তোমাদের নেতা বানায়ও না, তোমাদের নেতা আমি আল্লাহই বানায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশা নেতার সামসাগিরি বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। একথা কার? আরো জোরে বলেন। স্লোগান তো ভালোই মারতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। দৈর্ঘ্য ঠিক না? এইগুলো নেতা, এদেরকে তো আপনার নেতা বলেন, কেমনি বলেন? আরে খুব খেয়াল করে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? আচ্ছা, বাবা হিসাবে কয় নম্বর? এমনি করলেন। আহা, নবী হিসাবে কয় নম্বর? খালি 1 নম্বর। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের নবী স্বামী হিসাবে কয় নম্বর? সেনাপতি হিসাবে? কোথায় যাচ্ছেন? বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী হলেন 1 নম্বর সেনাপতি। জোরে কান সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, বদরের জিহাদের দিনে ঘরের মধ্যে ঢুকে রাসূল সৈনিকের পোশাক পরে দরজা খুললেন। কিসের পোশাক? তাহলে বোঝা গেল সব জায়গায় সব পোশাক চলবে না, জায়গা মতো পোশাক চেঞ্জ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই হাব্বা জুব্বা গায়ে দিয়ে বেঈমানদের সঙ্গে লড়াই করা যাবে না। নবীর আদর্শ হলো সৈনিকের পোশাক পরলেন। বাহিরে এসে আলীকে ডাক দিলেন, আলী। আলী বলতেছেন, লব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও, কোমরের যে বেল্ট আছে এটা একটু ঢিলা ঢালা হয়ে গেছে, এটা একটু টাইট করে দাও। হযরত আলী যখন পেটিটা বেল্টটা টেনে টেনে টাইট করতেছে, এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তাহলে নবী যদি বাতিলের বিরুদ্ধে সেনাপতি হয় আর নবীর উম্মত হয়ে খালি দরুদ পড়ে জান্নাত পাবেন নাকি? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আজকে আমাদের মতন হুজুরেরা মসজিদে যদি কোরআনের হক কথা বলে, তখন সাইড থেকে বলে, হুজুর মসজিদে রাজনীতি করবেন না। আরে আমরা তো তুইয়া মুয়া হুজুর, সবচাইতে বড় হুজুর আমাদের নবী মসজিদ দিয়ে রাজনীতি শুরু করেছে। জোরে খান কথা ঠিক কিনা? আর এখনকার কতকগুলা কিছুই বোঝে না। একজন নেতাকে বললাম, আয়াতুল কুরসিটা পড়েন তো। আয়াতুল কুরসি কোন দোয়া? এটা তো আয়াত, তুই সেটাও জানে না। ও বেটা বলে রাজনীতি করবেন না। চিন্তা করে দেখেন, আমাদের নবী 13 বছর নবুয়তি জিন্দেগি মক্কায় পার করেছেন, এরপরে মদিনায় যাওয়ার পরেই নবী রাষ্ট্রপতি হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনার বলেন তো, রাষ্ট্রপতির সাথে রাজনীতি আছে না নাই? তো নবী কোত্থেকে শুরু করছে? রাজনীতির জন্য আলাদা ঘর বানাচ্ছে নাকি? তাহলে এই কথা যারা বলে
তারা শুধু আলেমদের বিরুদ্ধে বলে না, তারা আল্লাহ নবীর বিরুদ্ধে বলে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ নবী যে দিকে আপনি যাবেন, কোন দিকে যাবেন, সেই দিকে আমাদের নবী 1 নম্বরে থাকবেন। তো সব দিকে যিনি 1 নম্বর, তাকে বাদ দিয়ে আপনি কয় নম্বরের পাশে ঘোরেন? কয় নম্বর? আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় অথবা আমার গোলামি করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসার রেজাল্ট হলো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে নামাজের মধ্যে, রোজার মধ্যে জীবনের সমস্ত গুণ আপনি মাপ পাবেন না, মাপ পাবেন রাসূলকে অনুসরণের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কি না? তো রাসূলের মক্কা জীবন অনুসরণ করবেন, মদিনার জীবন মানবেন না। এইটা যা করছেন করছেন, আগামীতে বাংলার মুসলমান এইটার সহ্য করবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য যারা আপনারা বসে আছেন খুব খেয়াল করবেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের লাভটা কি সেটা বুঝাইতেছি। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর দরজায় এসে বলেন, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়ায় আছেন কেন জানতে চাই। আবু বকর বললেন, একবার তাকাও। ওমর ফারুক দরজা দিয়ে তাকায়, দেখে যে এক নাতি দাড়ি ধরে টান মারতেছে। কি ধরে? আর এক নাতি মাথার টুপি ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওমর ফারুক বললেন, মানে একটু ওমর ফারুক বুঝতেছেন তো, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় আল্লাহর নবীকে কষ্ট দেয়। আবু বকর বলেন, ওমর, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার উচ্চারণ করবা না। ওমর ফারুক 2 ধাপ পিছনে গেছে, কারণ আল্লাহর নবী বলেছেন, আমার নরমের 1 নম্বর হলো আবু বকর, গরমের 1 নম্বর হলো ওমর, সম্পদের 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানের 1 নম্বর হলো আলী। ধরে সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে নরম আবু বকর কি বলতেছে, ওমর, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। ওমর 2 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আপনি নরম মানুষ এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর, সবসময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নবীর উম্মতদের গরম হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? 15.5 বছর নরম থেকে তো দেখলেন, কাম হলো না। কাম হয়েছে? আমাদের রংপুরের আবু সাইদ সর্বপ্রথম গরম হইয়া বাতিলের অস্ত্রের সামনে 2 হাত বাড়ায় দাঁড়ায় গেল। তার জীবন দেওয়ার মাধ্যমে হাসিনার পতন শুরু হয়েছে। জোরে করে কথা ঠিক না? প্রয়োজনে নরমকেও গরম হওয়া লাগবে, সবসময় নরম হলে চলবে? চলবে না। এই জন্য আবু বকর বলেন, ওমর, সবসময় নরম হওয়া জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও একটু গরম হওয়া লাগবে। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আপনি কেন গরম হলেন আমি একটু জানতে চাই। আবু বকর বলেন, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে, এদেরকে তুমি চিনো? কি বলছে? চিনো? তুমি যে 2 জনকে বেয়াদব বললে, এই যে হাসান হোসেনকে তুমি বললে না, এরা বেয়াদব হয়ে গেছে, এই 2টারে তুমি চিনো? ওমর ফারুক বলে, আবু বকর ভাই, আমি চিনবো না কেন? এরা হলো আলী ফাতেমার সন্তান। ওমর ফারুক কিন্তু বলতে পারতেন আলীর সন্তান, কিন্তু আলী ফাতেমার সন্তান বলার পিছনে কারণ আছে না নাই? কারণ সন্তানের পরিচয় খালি বাপ দেওয়া হবে না, সন্তানের পরিচয় দিতে গেলে মাও লাগবে। মা লাগবে না? আমি ছোটবেলায় দেখেছি, আমরা সমাজের মধ্যে মায়ের পরিচয় ছিল না। আমার যখন 91 সালে বিয়ে হলো, আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, বিয়ে কিভাবে হলো? আমি বললাম, আমাকে শুধু বললো তোমার বাপের নাম কি, এই বাপের নাম বললাম, বিয়ে হয়ে গেল। মা বলতেছে, আমার নাম শোনেনি? কয় না, আপনার নাম তো শোনেনি। মা তখন ঘরের মধ্যে দিয়ে বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে? যা আমি করছি। আসলে সন্তানের দায়িত্ব বাপের বেশি না মায়ের বেশি? বাবার দায়িত্ব কি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে
কেউ হবে না আমার মা, মা গো। আপনারা বলেন তো, সন্তানের জান্নাত কার পায়ের তলে? সবাই বলা লাগবে, বাপের না মায়ের? কেন? মায়ের যে কি দাম! আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বলেছেন, বাপের কথা 1 বার বলেছেন। আমি সেই মাদেরকে নিয়ে অবশ্যই ওয়াজ করব। মায়েরা যারা বসে আছেন ধৈর্য হারা হবেন না। আলী ফাতেমার সন্তান চিনব না মানে? আবু বকর বলেন, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আরো পরিচয় কি? আবু বকর বলে, ওমর শোনো, তুমি কয় বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে। আবু বকর বললেন, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এখন বলো তো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। আমার জীবনের 35 বছর আমি কুপুরি হালে কাটাইছি, তোমার জীবনের 27 বছর তুমি কুপুরি হালে কাটাইছো। আর যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, এরা কয় বছর কুপুরি হালে কাটাইছে? ওমর ফারুক চমকে বলতেছে, এরা জন্মসূত্রে জান্নাতি। আবু বকর, ওমর যারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নেয় তাদেরকে বেয়াদব বলা তোমার মুখে মানায় না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক 2 গাল ধরে বলতেছি, এই কথা তো আমি কোনোদিন চিন্তা করিনি। আমরাও জন্মসূত্রে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে আমাদেরকে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। কি ভাগ্য আমাদের! আমাদের কপাল কত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই নবী নিজে ঘোষণা করেছে, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মত উম্মতিনীকে জান্নাত না দিবে। ততক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ করবে না। তো জান্নাতে প্রবেশ না করে নবী কি করবে? শুয়ে থাকবে নাকি? শুয়ে থাকবে? আমার একটা ছোটবেলায় গান শুনছিলাম, আপনারাও শুনছেন, কিন্তু গানটার অর্থ হয়তো বুঝতে পারেননি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জাবিন্দার। এই জাবিন্দার কে? 2 দল হচ্ছে। আল্লাহ জাবিন্দার, আল্লাহ হচ্ছেন হাকিম, আর আমরা হব আসামি। আর আমাদের নবী হবেন উকিল, ব্যারিস্টার। আল্লাহর সামনে, আল্লাহর আদালতে আমাদেরকে নিয়ে জেরা করবেন। জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়া তারপরে নবী জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। এমন নবী কেউ পাইছে? আদম থেকে ঈসা পর্যন্ত কোন উম্মতের এমন নবী পাইনি যেই নবী আমরা পেয়েছি। তাহলে এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিন। এখানে যদি আল্লাহ বলতো হুদাল্লিন নাস, তাহলে একটু সুযোগ ছিল। কিন্তু আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? কেন বললেন? কারণ কোরআন শুনলে শুধু হেদায়েত পাওয়া যাবে না, কোরআনকে গ্রহণ করতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আপনারা বলেন তো, শ্রোতা হিসেবে আবু জেহেল কেমন শ্রোতা ছিল? শ্রোতা, শ্রোতা মানে আপনারা যে শুনতেছেন, আপনাদের নাম কি? বগুড়ার ভাষায় বলে শ্রবণকারী, শ্রোতা। তাহলে আপনারা বলেন তো, শ্রোতা হিসাবে আবু জেহেল কেমন ছিল? আপনারা তো বসা থেকে শুনতেছেন, ওর ভাগ্যে বসা হয়েছে? নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, ও তখন সুরের মতন চুপি চুপি সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, দাঁড়ায়া দাঁড়ায়া। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা?
পক্ষে বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে তাই বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে সেইটা ধরার দরকার আছে না নাই? এটা আমার দিকে তাকায় দেখেন, এর নাম কি? ধরা। ধরা আমি কি করছি? ধরছি। এখন ইয়ং যুবক যারা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে যদি বলা হয় আসো তো বাবা কোরআনটা ধরো, তখন চিন্তা করবে, ওর শরীরের দিকে খেয়াল করবে, কে এরা ধরার মতন সাইজ আমার আছে কিনা। কারণ এইটা ধরবার গেলে প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি এইটা স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে আল্লাহর কোরআন ধরতে গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআন গ্রহণ করলে বাংলাদেশের চেহারা আগামীতে কেমন হবে এইটা বাংলার মুসলমান হিসেবে আমাদের দেখার দরকার আছে না নাই? বহু তো দেখলেন স্বাধীনতার পর, অনেক কিছু দেখলেন, কিন্তু কোরআন শরীফটা খালি আবু জেহেলের মতন শুনে যাচ্ছে আর খালি বলতেছে কি সুন্দর কোরআন। বৈশুদ্ধ ওয়াজ করতেছে, 2 ঘন্টা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। জহুরুল সাহেব ওয়াজ করলো 1.5 ঘন্টা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। আবু জেহেল যেরকম বলতে সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারলাম না। আমরাও তাই বলতেছি, কিন্তু আসলে কি তাই? খুব খেয়াল করেন। আবু সুফিয়ান বললেন, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, মারাত্মক প্রশ্ন করছিস, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন কাছে গেছে, কানে কানে ফিসফিস করে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজও বাংলাদেশে যারা আবু জেহেলের মতো নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন যখন চালু হবে, বাংলাদেশে কোনো ভুয়া নেতা থাকবে না। ভুয়া। জোরে কোন কি? আরো জোরে, জোরসে বলুন। আজকে আমাদের বাংলাদেশ, বিশেষ করে আপনাদের পাবনা, ভুয়া নেতা ধরে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসির হবে। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান আপনাদের সময় কেমন চলতেছে? বর্তমান সময় আপনাদের কিছু ছেলে পেলে নষ্ট হয়ে গেছে। এরা সব সময় রাস্তা ঘোরে। জোরে কর কথা ঠিক কিনা? এরা কেন ঘোরে ওরা নিজেরাও জানে না। এই সময় একটা ছোট্ট বাচ্চা বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে ধাড়া দিলে, ফু দিলে ওর কান্না থামে না। ওর সামনে একটা মোবাইল চালু করে দিলেই ও কান্না থামায়। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সময়ে দোয়া দরুদ নাই, কান্না থামাই দিলে মোবাইল চালু করে দাও, ও আর কান্দে না। অনেকে বলে, হুজুর আমার বাবু মোবাইল ছাড়া ভাতই খায় না। এইরকম সময় আমাদের বর্তমান চলতেছে। আল্লাহ তাআলা সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়া সময়ের শপথ করেছে। জোরে খান সুবহানাল্লাহ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনাদের পাবনাতে বেলা মানে কি? আর বেলা নাই রে। তাহলে আর কি নাই? বেলা মানে সময় না। পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মাথায় লাঠি দিয়া মুরব্বী ঘরের ভিত দেখতেছে, আর একজন লাঠি বলতেছে, দাদা কি দেখেন? বলে, ভিত যদি মজবুত না হয় বিল্ডিং মজবুত হবে না। ওর মাজাত কি দিছে? ধর এখন কি দিছে? মাজায় লাঠি ঠোকা দিয়ে ওই বিল্ডিং এর ভিত দেখতেছে। কি দেখেন দাদা? ভিত যদি মজবুত না হয় বিল্ডিং শক্তিশালী হবে না। কিন্তু তোমার খবর কি? তোমার দেহের ভিতের খবর কি? নড়ভরা হয়ে গেছে, যে কোনো সময় ভেঙ্গে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে।
আমি খুব চিন্তা করলাম যে এই কোরআন শরীফে আল্লাহ যেখানে ইবাদতের কথা বলেছেন, ইবাদতের কথা কোরআনে আছে না নাই? সেখানে আল্লাহ কি বলেছেন? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনক বাদ দিয়ে শুধু মানুষের কথা কেন বললেন? আপনারা কি জানেন? এই কথা বলুন, আমার কথা কি খেয়াল করতেছেন? এই ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দেয়া খালি মানুষের কথা বললেন। তো যা আল্লাহ জিনকে কেন বাদ দিলেন আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে কি জন্য আইছেন? এই জানার জন্যই চাইছেন। এখন চিন্তা করেন, আমাদের বাংলাদেশে একটা গজল আছে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি সবচাইতে মহব্বত করে আল্লাহ সৃষ্টি করছেন, তার নাম কি? মানুষের আদি পিতার নাম বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আদমকে তৈরি করার পরে হাওয়াকে কিন্তু তখন তৈরি করা হয় নাই, শুধু আদমকে তৈরি করা হয়েছে, মানে পুরুষ মানুষ। খুব খেয়াল করবেন, আদম কি মানুষ আর হাওয়া কি মানুষ? মহিলা। তো যখন হাওয়াকে তৈরি করা হয়নি তখন আল্লাহ বললেন উসজুদুলি আদামা, ফেরেশতা আদমকে সেজদা করো। তখন হাওয়ার কোনো খবর? যখন হাওয়ার কোনো খবর, আর সে হাওয়ায় যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আদম জাতের কি হবে? আমরা 15.5 বছর হাড়ে হাড়ে টের পেয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা থাকবে নারীদের উপরে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আর আমরা বাংলার মরদ থাকি নারীর নিচে। তো আগামীতে ইনশাল্লাহ আর কোনো মেয়ে মানুষ উপরে ওঠার চান্স, জোরে কোন চান্স আছে নাকি? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, যে বিপদ থেকে আমরা বাঁচা গেছি সহসা এই বিপদের মধ্যে আমরা যেন না পড়ি। চিন্তা করে দেখেন যে এখানে শুধু আদমকে লক্ষ্য করে আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এর মধ্যে হাওয়া আছে নাই? সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলেন, শুধু একজন করেন নাই। শুধু একজন করেন না। আপনার বলেন ওটা কি ফেরেশতা? ওটার গল্প পরে। আল্লাহ খালি বললেন যে একই জামাতের মধ্যে থাকলি, একই দলের মধ্যে থাকলি, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ তাকায় দেখে ইবলিসের মধ্যে অহংকার। আল্লাহ বললেন বের হয়ে যাও, আমার রহমতের এরিয়া থেকে বের হয়ে যাও। ইবলিস চমকে উঠছে। আল্লাহ কাছে চমকে উঠলি কেন? বলে শুধু আদমকে একটা সেজদা দেইনি, তার কারণে আপনি আমাকে বার করে দিচ্ছেন, কিন্তু আপনাকে যে আমি 6 লক্ষ বছর সেজদা দিলাম তার খবর কি? কয় বছর? 6 লক্ষ বছর সেজদা দিয়েছে কাকে? জোরে বলেন কাকে? আর আদমকে সেজদা দেয়নি কয়টা? তাহলে একটা সেজদা না দেওয়ার কারণে যদি বের হয়ে যাবার বলেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এখন চিন্তা করেন, আল্লাহকে 6 লক্ষ বছর সেজদার চাইতে আদমকে একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে করেন সুবহানাল্লাহ। কারণ আদমকে আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসি, এমনকি আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের চাইতেও যেই জাতিকে ভালোবাসেন সেই জাতির নাম হলো ইনসান। জোরে করেন সুবহানাল্লাহ। সেই জাতির নাম কি? এই জন্য আল্লাহ ভালোবাসার কারণে বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে, কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে বলেন কয়টা? 4টা বিষয়। একটু মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে।
এক নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। বাংলাদেশে শতকরা 92% মুসলমান, কিন্তু বাংলাদেশে শতকরা কত ভাগ ঈমানদার? আপনার বলেন তো, বাংলাদেশে কেউ বলে 94, কেউ বলে 92, যাই হোক আপনার 90-এর তো আর কম না। তাহলে বাংলাদেশের শতকরা 90 জন মানুষ কি জোরে কর মুসলমান, কিন্তু শতকরা কত ভাগ মানুষ ঈমানদার? আমি যদি কোরআন সামনে নিয়ে বলতেছি অধিকাংশ মুসলমানেরই ঈমান নাই, তাহলে কি বলবেন? অধিকাংশ মুসলমানের কি নাই? ঈমান নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে এরা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করি, এরপর আল্লাহ বলেছে এরা মুমিন না। এরা কি না? এরা মুমিন নয়। তাহলে আপনার বলেন তো, যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, এগুলো যতই করেন, ঈমান যদি না থাকে এই বলে কি কবুল হবে? তাহলে আমলকে কবুল করতে গেলে এক নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? ঈমান। জোরে বলেন, তার নাম কি? এখন আমাদের ঈমানের খবর কি? নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। আপনারা বলেন তো, ঈমান ভঙ্গের কারণ কি? কি কয় ঈমান ভঙ্গের কারণ? মোবাইল? শোনেন, ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি করা? শিরক করা। জোরে বলেন, কি করা? আপনারা বলেন তো, আমাদের মধ্যে শিরক আছে? বলতেছে হুজুরে এই যে যা দেখতেছেন এই সাইডে সব আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের, এই লোক দিয়ে দেখাচ্ছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ওইদিকে সব আমার চাচা, আর এই সাইডে আমাদেরই। তাহলে সবই যদি তোমাদের হয় আল্লাহর, তখন বলতেছে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পরে বলতেছে এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। হুজুর ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কোনো জায়গা নাই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহ সবচাইতে গরিব হয়ে আছি। জোরে কোন, কি হয়ে আছি? আপনার বলেন তো, আপনাদের এলাকায় কেউ যদি 7 তলা বিল্ডিং করে, 5 তলা বিল্ডিং করে, 4 তলা বিল্ডিং করে, কোনোদিন কারো কাছে ভিক্ষাস আছে? এই ধরে এখন ভিক্ষাস আছে, ভাই আমার বিল্ডিং বানাতে 2 বস্তা সিমেন্ট শর্ট পড়তে, ভাই আল্লাহর রাস্তায় দান করো, এ কথা কোনোদিন বলছে? যে তুমি তোমার বাড়ি 5 তলা তুমি একলাই করতে পারো, আর আল্লাহর ঘর মসজিদ বানাতে তুমি ভিক্ষা করো? অথচ আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহকে একটা ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। জোরে কথা ঠিক কিনা? এই হাদিস বিশ্বাস করেছে পাকিস্তানের শহীদ আফ্রিদি। এই হাদিস বিশ্বাস করে 19টা আল্লাহর ঘর আগে তৈরি করেছে, তারপরে ওর বউ সাওয়ালের জ্বালায় নিজের একটা ঘর বানাইছে। আগে নিজের ঘর বানায়নি, আগে ঘর বানাইছে আল্লাহর। জোরে কোন, কার? 19টা মসজিদ তিনি নিজে আগে তৈরি করেছেন, তারপরে বউ সাওয়ালের জন্য একটা ঘর বানাচ্ছেন। কি ঈমান? ঈমান কি কয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা বিষয় খেয়াল করবেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ঈমান থাকে না, আপনারা বলেন তো সে আমলের নাম কি? সবাই বলতেছেন না কেন? এখানে অনেক আল্লাহর বান্দা আছে এখনো মাগরিব এশা নামাজ পড়েনি। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি।
ফজরও আপনার বলেন যারা ইচ্ছা করে মাগরিব এসব পড়েনি এরা ফজর পড়বে? অথচ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 3 ওয়াক্ত না, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। আপনাকে সাত ভাগ গোরস্থান আছে না নাই? আপনারা বলেন গোরস্থানের মধ্যে কি বেনামাজি দাফন হয়? বেনামাজি হয়? অথচ ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি মুসলমান দাবি করার পরেও ইচ্ছা করে নামাজ না পড়ে সে মারা গেল, তার সঙ্গে তোমরা কি ব্যবহার করবা? তখন ছাত্ররা বলল হুজুর আপনি ওস্তাদ, আপনি বলেন। ইমাম মালিক বললেন তোমাদের রাস্তায় যদি কোনো কুকুর মরে থাকে তোমরা কি করো? তখন বলে হুজুর কুকুর যদি রাস্তাত মরে তাহলে আমরা, কুকুর যদি আস্তে আস্তে পচে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুকুরকে পুঁতে রাখি। পুঁতে রাখা বোঝেন না? পুঁতে রাখি, গাড়ি রাখি, হয় গাড়ি রাখি। তো ইমাম মালিক বললেন ওই কুত্তাকে তোমরা কি গোসল করাও? ওই কুত্তারে কি কাপড়ের কাপড় পরাও? ওই কুত্তারে কি খাটনিত করে কান দোতলাও? তখন না হুজুর, কুত্তাকে গোসল করাবি, কুত্তারে কেউ কাফন পরাবি, কুত্তারে কেউ খাটনি দিবে, তাহলে কি করবা? বলে পাও দড়ি লাগে টেনে নিয়ে যায় মাটির একটা গর্ত করে ওই গর্তের মধ্যে কুত্তা পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি মুসলমানের করা জায়েজ নাই। কথা কন না কেন? একটা বেনামাজ এখানে পুঁতে দেখেন, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা শিখছেন? নামাজের ওয়াজ করা লাগবে। আসো ভাই নামাজ পড়ো, ভাই নামাজ না পড়ে জাহান্নামে যাওয়া যায় কি? একটু মনোযোগ দেবেন। 1 নম্বর হলো নামাজ। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। এই নামাজটা হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলে হুজুর আমরা জুম্মা পড়ি, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি আমরা নামাজি না? জুম্মা পড়ি। এখন আপনারা বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুমার নামাজ পড়ে তার খবর কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোরা নিরাশ হয় না, তোমরা যতই পাপ করো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে খান সুবহানাল্লাহ। তো এই আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ বলতে হাসরের ময়দানে যারা 5 ওয়াক্ত পড়ো নাই খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। জুম্মা পাটি বলবে আল্লাহ এত দয়ালু বারে, আমরা 5 ওয়াক্ত বলিনি খালি জুম্মা পড়ছি, এতে আল্লাহ জান্নাত দিয়ে দিল। এরা খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় মারবে। এক দৌড়ে জান্নাতের দরজা দিয়ে দেখবে বিশাল একটা তালা। আল্লাহ আমাকে জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। ওরা তখন পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘোরে না। বলে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘোরে না তো। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, ওই চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুটুস করে খুলে যাবে। ওরা চাবি বের করে দেখে তেল তেলা। আল্লাহ আমাকে চাবির মধ্যে তো দাগ নাই, কিসের দাগ? আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। আল্লাহ আমাকে তো 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ তখন বলবো জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মার নামাজ পড়তেছে এরা ভাগ্য করে জান্নাত দেখতে পারবে কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন কারা কারা জান্নাতে যাবার চান আল্লাহকে 2টা হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন জান্নাতে যাবার চান হাত তুললেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো মসজিদ উন্নয়নের ওয়াজ কি? মুসল্লি বাড়ান না মসজিদ দোতলা করা? হুজুর 1 তালা লোক ধরে না হুজুর, এত মুসল্লি আমাকে, যার কারণে দোতলা করা লাগতেছে। আলহামদুলিল্লাহ এত মুসল্লি, তো ফজরের খবর কি? মুয়াজ্জিন ঘাড় কাট করে বলতেছে 1 কাতারই হয় না। জোহরের খবর কি? বলে জোহরের খবর কাজ কামের দিন হাফ কাতার। আসরের খবর কি? 8 ঘড়ি চা খাবার গেছে।
মাগরিবের খবর কি? হাট করে বাড়িতে এসে আলুর দাম কম, এর দাম বেশি, এই চিন্তা করতে করতে মাগরিব শেষ। এশার খবর কি? বলে ফজর দা, এশাও তাই। মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের মধ্যে কেবল 1 কাতার হয়, তাতে তোমাকে দোতারা করা লাগবে। তখন বলতে তো ওই যে জুমার দিনে সবার শেষে আগে আসে, সবার শেষে আসে, সবার আগে যায়, এদের জন্যই দোতলা। সবের শেষে আসে আগে যায়, এর জন্য দোতলা করবে কি? আজকে খেয়াল করেন, ওয়ামিলুস সালিহা, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমলের 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনের যারা পর্দার অন্তরে আছে, তারা এখন চিন্তা করতেছে আমাদের 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? মেয়েদের জন্য পর্দা না থাকে, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদেরকে ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম কি? সবাই বলেন, সে আমলের নাম কি? পর্দা। এখন আমাদের বাংলাদেশে নারীদের পর্দা আছে, মানে বোরকা আছে, বোরকা আছে কিন্তু পর্দা নাই। হয়তো বলবেন হুজুর বোরকা আছে পর্দা নাই, এটা আবার কেমন ওয়াজ? বোরকা আছে কিন্তু পর্দা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, তাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কারণ মা যদি ভালো হয় তাহলে বাড়ির মধ্যে শান্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই?